আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আপনারা হয়তো জানেন আমাদের সারিয়াকান্দি উপজেলা নদী বিধৌত একটি উপজেলা। এইখানে প্রচুর পরিমাণে নদী ভাঙ্গে, আর নদী ভাঙ্গার কারণে আমাদের সারিয়াকান্দির একটা বিশাল বড় পোর্শন, বিশাল মানে 60% একটা পোর্শনই হচ্ছে চর এলাকা। আর এই চর এলাকাতে নদীর এই যমুনার পলি পরে প্রচুর পরিমাণে ধান, মরিচ, পাট উৎপাদিত হয়। এখন যেহেতু পাটের সিজন, এই বছর মাশাল্লাহ আমাদের এরিয়াতে প্রচুর পরিমাণে পাট উৎপাদন হয়েছে এবং কৃষকরা পাটের কাজ নিয়ে ব্যস্ত। এবং শুনলাম এখানে এসে কথা বলে কৃষকরা পাটের দামও এবার ভালো পাচ্ছে। তো এটা শুনে আমার অনেক ভালো লাগলো। সাধারণত কৃষকরা এত কষ্ট করে ফসল করে কিন্তু সেই হিসেবে তারা মূল্যই পায় না। ভরা বর্ষা, শ্রাবণ মাস, নদীতে পানি টুটু করতেছে, নদীর সৌন্দর্য অসম্ভব বেড়ে গেছে। এটা কিন্তু একটা পারফেক্ট সময় সারিয়াকান্দি ঘোরার, যারা নদী পছন্দ করেন। যেদিকেই চোখ যায় শুধু পানি আর পানি, পানি আর পানি। এইটাই কিন্তু যমুনা নদী। পাটকে সুন্দর করে শুকানো হচ্ছে, তারপরে পাটকে বাঁধা হচ্ছে। পাট আমাদের বাংলাদেশের একসময় সোনালি আঁশ, যদি এখন আর সোনালি আঁশ বলা হয় না। পাট সুন্দর করে বেঁধে এইখান থেকেই পাটগুলো চলে যাবে বিভিন্ন মিল কারখানায়। আমাদের সারিয়াকান্দি উপজেলাটা আসলে অনেক সুন্দর। পরতে পরতে সৌন্দর্য লুকিয়ে আছে, শুধু দেখার চোখটা যদি খোলা থাকে না। আমাদের এই সারিয়াকান্দিতে প্রচুর জায়গা আছে ঘোরার জন্য, দেখার জন্য। আমার কাছে পুরো বগুড়ার মধ্যে যতগুলো উপজেলা আছে, আমার নিজের উপজেলা দেখে বলতেছে না, সারিয়াকান্দি ওয়ান অফ দ্য বেস্ট উপজেলা ঘোরার জন্য এবং দেখার জন্য। যারা আপনার সারিয়াকান্দিতে এই সময় ঘুরতে আসবেন তারা কালীতলা ঘাট থেকে নৌকা ভাড়া করবেন। ওই যে দেখতেছেন সুন্দর নদী, বিশাল নদী, নদীতে ঘুরবেন, অসম্ভব ভালো লাগবে। বিশেষ করে বিকাল বেলায় গোধূলির সময় যা এত সুন্দর হয় এই জায়গাগুলো, অসম্ভব সুন্দর হয়। চারদিকে দেখতেছেন পাটের ভি, পাট কেটে রাখা হয়েছে, এখানে জাগ দেওয়া হইতেছে এবং এখান থেকেই পাট প্রসেস করা হইতেছে। ওই যে নিচে দেখতেছেন ওগুলো কিন্তু হচ্ছে পাট খড়ি, আর পাটের হচ্ছে ভি। এই পাটগুলো হয়তো এখনও কাটার সময় হয়নি। আর ওই যে দেখতেছেন লোকজন সুন্দর করে সারি সারি পাট ধুইতেছে।